উৎসাহিত করার জন্য কতিপয় মহাপ্রাণ ব্যক্তি 2002 সালে বক্সিগঞ্জ সমিতি ঢাকা প্রতিষ্ঠা করেন। আমি সেই মহৎ ব্যক্তিদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। স্মরণ করছি শ্রদ্ধেয় জনাব আবুল কালাম আজাদ ভাই সহ বুরহান আলী ভাই, আব্দুর রহিম খসরু ভাই, হারুন রশিদ সহ নানা নাম না জানা আরো অনেকে, যারা বক্সিগঞ্জ সমিতি ঢাকার প্রতিষ্ঠা লগ্ন হতে ইহকাল ত্যাগ করেছেন। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বক্সিগঞ্জ সমিতি 2002 সালে প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি সমিতির সাথে জড়িত ছিলাম। বিভিন্ন সাংগঠনিক ভাবে এগিয়ে এসে 2002 সালে আমি বক্সিগঞ্জ সমিতি ঢাকার মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারিনি। বিগত প্রায় 3 বছর থেকে করোনার কারণে আমরা বিভিন্ন কোনো কার্যক্রমই করতে পারিনি। যদি এর আগে আমরা বক্সিগঞ্জ সমিতি থেকে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়েছি, আমরা এলাকায় বৃত্তি প্রদান করেছি, এলাকায় বিভিন্ন ত্রাণ দিয়েছি, কম্বল দিয়েছি, বিভিন্ন সময় আমরা মেডিকেল ক্যাম্প করেছি, কিন্তু বিগত 3 বছর আমাদের কোনো কার্যক্রম ছিল না, এমনকি আমরা পিকনিক পর্যন্ত করতে পারিনি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো দীর্ঘদিন পরে হলেও আমরা আজকে এই সমিতির আহ্বানে সাড়া দিয়ে আমরা বক্সিগঞ্জ সমিতির এই পিকনিকে সম্মিলিত হয়েছি। ইতিমধ্যে আমরা বক্সিগঞ্জ সমিতি থেকে শুরুতে আমরা কিছু টাকা করেছিলাম, সঞ্চয় করেছিলাম, যেটা স্থায়ী জামানত হিসেবে আমাদের এখানে 3.5 লক্ষ টাকা আছে। আর বক্সিগঞ্জ সমিতি এমন একটা সমিতি যেখানে এখানে আসলে কারো তেমন কোনো কিছুই পাওয়া দেওয়ার নাই। আমরা যারা এখানে সাংগঠনিকভাবে আছি, বিভিন্ন সময় বিভিন্ন সবার সঙ্গে চেষ্টা করেছি লিয়াজু রাখতে, সবার সাথে কমিউনিকেশন করে আমরা বক্সিগঞ্জ সমিতির প্লাস বক্সিগঞ্জ এলাকার কিছু উন্নয়নের সহযোগিতা চেষ্টা করেছি। আর আমি ব্যক্তিগতভাবে একটু সাংগঠনিক মনা, যার জন্য ঢাকায় যখন আমি প্রথম আসি, ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি হই, তখন আমি 1993 সালে বক্সিগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি প্রথম প্রতিষ্ঠাতা করেছিলাম। এর আগে আমি জামালপুর ছাত্র কল্যাণ সমিতির সাথে সংযুক্ত ছিলাম, এবং তখন বক্সিগঞ্জ সমিতি ছিল না, বক্সিগঞ্জ দেয়ানগঞ্জ একটা সমিতি ছিল। আমি ছাত্র কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করার পরে পরবর্তীতে দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ সমিতিটা প্রতিষ্ঠিত হয়। তার পরবর্তীতে সেই দেয়ানগঞ্জ বক্সিগঞ্জ আলাদা হয়ে যায়। পরবর্তীতে যখন আমাদের বক্সিগঞ্জ সমিতি প্রতিষ্ঠা হলো, আমার ছাত্রত্বও চলে গেল, তখন আমি ঢাকার বুকে বক্সিগঞ্জ যুব কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা করি। তো শুরু থেকেই আমি চেষ্টা করেছি বক্সিগঞ্জ সমস্ত বাসীকে একত্রিত করে একসাথে মিলেমিশে বছরে 1-2টা বার হলেও একত্রিত হয়ে নিজেদের মত বিনিময় করা। আসলে সাত এর সমন্বয়ে হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি, বাট আমাদের সমিতিকে আমরা চেষ্টা করেছি যতটুকু মানুষের সংস্পর্শে এসে মানুষকে সহযোগিতা করা যায়, মানুষের কথা শোনা যায়, মানুষকে তাদের মতামতটা গ্রহণ করা যায়। তা আমি দীর্ঘদিন হয়ে গেল 2016 থেকে 2022 6 বছর বক্সিগঞ্জ সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব ছিলাম। তা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করা সম্ভব হয়নি, অনেক কিছু বাধ্যবাধকতা ছিল। এখন আজকে আমাদের অবশ্যই একজন নতুন একটা কমিটি আমাদের আসবে, আমরা তাদেরকে সবাই সার্বিক সহযোগিতা করব, এবং কি পরবর্তী দিনগুলোতে আমরা যেন বক্সিগঞ্জ সমিতিকে সবাই সার্বিক সহযোগিতা করে এগিয়ে নিতে পারি, হাতের উপরে হাত রেখে আমরা বক্সিগঞ্জ কল্যাণে কাজ করতে পারি, এই বক্তব্য রেখে আমি আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।